সিরিয়ায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন হায়াত তাহরির আল-শামের নেতা আহমেদ আল-শারা। গত বুধবার ২৯ জানুয়ারি তার নাম ঘোষণা করা হয়। বাশার আল-আসাদ সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শারা এখন দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। অস্থিতিশীল পরিস্থিতিতে সংবিধান স্থগিত রেখে তাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। বিদ্রোহী সামরিক কমান্ডারদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন প্রেসিডেন্ট শারা জানান, তিনি একটি অন্তর্বর্তীকালীন আইনসভা গঠন করবেন, যা দেশের শাসন পরিচালনা করবে নতুন সংবিধান অনুমোদনের আগ পর্যন্ত। বিদ্রোহী গোষ্ঠীগুলোকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একীভূত করা হবে বলেও জানান তিনি। সেনা কমান্ডারদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে শারা বলেন, নতুন নেতৃত্বের সামনে কঠিন চ্যালেঞ্জ ও দায়িত্ব রয়েছে। তিনি দেশ পুনর্গঠন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। তিনি একটি একক জাতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী গঠনের ওপরও জোর দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে যে অন্তর্বর্তীকালীন প্রশাসন কিভাবে বিচ্ছিন্ন বিদ্রোহী গ্রুপগুলোকে একত্রিত করতে পারবে, যাদের প্রত্যেকের নিজস্ব নেতা ও মতাদর্শ রয়েছে। ডিসেম্বরে আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শারা বলেন, নতুন নির্বাচন আয়োজন করতে ৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে। প্রণতি রহমান, ডেস্ক, প্রেস 20 বাংলা।